কাকি তোমাকে প্রমিস করেছিল না যে একটা নতুন ডল এনে দেবে? এই দেখো, টাড়া, নতুন ডল। কেমন লাগলো? বাজে। আমি এই ডলটা চাই না। দেখো টিপসি, এরকম করো না সোনা। কাকি তোমার জন্য ডল নিয়ে এসেছে, তুমি এটার সাথে খেলো না। আমি আমার ডলটাই চাই, সেই ডলটা। টিপসি, এরকম জেদ কিন্তু করতে নেই। তুমি একটা গুড গার্ল না? না, তুমি মিথ্যা বলছো। তুমি আমার ডলটা কোথাও লুকিয়ে রেখেছো। আমি বললাম না তোমার ডলটা খারাপ হয়ে গেছে, আমি তো গিয়ে তোমার জন্য নতুন ডল নিয়ে এসেছি, তুমি সেটা দিয়ে খেলো। আমি আমার ডলটাই চাই, এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই। আচ্ছা সোনা, ওকে। আরে করছোটা কি তুমি? ও একটা বাচ্চা মেয়ে, সবে হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরেছে। বাচ্চাদের মতো তর্ক করে যাচ্ছে ওর সাথে। পুতুল টেনে কেন দিচ্ছ না ওকে? রাজবীর, আমিই যাচ্ছি, আমি নিজেই খুঁজে আনছি। রাজবীরের জামা। রাজবীরের রুমাল, এটা তো সবসময় ব্যবহার করে। जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तो मैं रेत जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। টিপসিকে এই ডলটা দিও না, এটা খারাপ হয়ে গেছে, ওকে দিও না এই ডলটা। কেন, কি প্রবলেম? এটা একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিচ্ছি। আরে এইমাত্র টিপসি হসপিটাল থেকে এসেছে, এটা দিয়ে খেলে যদি অসুস্থ হয়ে আরে পড়ে। তুমি দেখতে পাচ্ছ না নাকি ও একটা শিশু, কাঁদছে, এইমাত্র হসপিটাল থেকে এসেছে। রাজবীর, বাচ্চাদের সব বায়না শুনতে হয় না। আমি তো বলেছি আমি ওকে একটা নতুন ডল এনে দেবো। তুমি এখন বায়না জুড়ে দিলে কেন? যাও এখান থেকে, তুমি বাচ্চাদের হ্যান্ডেল করতে পারো না। কাকু বকা খেয়েছে, কাকু বকা খেয়েছে। টিপসি, কাকি তোমার জন্য একদম সেম টু সেম ডিট্টো একটা ডল এনে দেবে, তখন তুমি কাকিকে ক্ষমা করবে তো? গুড গার্ল। এখন আর টিপসের উপর কোনো খারাপ ছায়া নেই। বাহ, দারুণ। অন্যের অধিকার ছিনিয়ে নিয়ে নিজের অধিকার ফলানোর কায়দা তো তোমার থেকে শেখা উচিত। তুমি কি ভাবে তুমি রাজবীরের মনে এমনি এমনি জায়গা করে নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছুই বলবো না? হ্যাঁ, এমনিতে তো অনেক কথা বলো, এখন কেন বলছো না? আমি পরে কথা বলছি। বলো। কি হচ্ছে এখানে? রাজবীর, ভাগ্যিস ও কিছু শোনেনি আর আমি বেশি কিছু বলিওনি, না হলে পুরো প্ল্যানটাই চলে যেত। ঋতু, আমি তোমায় জিজ্ঞেস করছি। আসলে পরিণীতা আমাকে কথা শোনাচ্ছিল, অধিকার নিয়ে কথা বলছিল, বলছিল যে
দেখেছো ঋতু আমি রাজবীরের ঘরে কি করে পৌঁছলাম, আর এখন দেখবে আমি কি করে ওর মনেও জায়গা করে নেব। রাজবীর, এখন আমার কিছু জিজ্ঞেস করার বা কিছু বলার অধিকার নেই, কিন্তু একটা কথা জানতে ইচ্ছে করছে, তুমি এই মহিলাকে সহ্য করো কি করে? ঘর করছো কিভাবে ওর সাথে? হ্যাঁ, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি করেছে? ওর যখন ইচ্ছে হয় ও তোমার ঘরে ঢুকে পড়ে। আই এম সরি টু সে, বাট তোমার রাগ হয় না ওকে দেখলে? যে তোমার বিশ্বাসে তোমার পরিবারের লোকজন, ওনাদের বিশ্বাস, সবার বিশ্বাস ভেঙে দিয়েছে, তাকে তুমি সহ্য করছোই বা কি করে? আর কেনই বা করছো? রাজবীর, এখনো দেরি হয়নি। তুমি চাইলে সবটা বদলাতে পারে। তোমার কাছে কি নেই? পাওয়ার আছে, টাকা আছে, স্টেটাস আছে, একটা ফ্যামিলি আছে যারা তোমাকে ভালোবাসে, আর তাছাড়াও এমন মানুষ আছে যারা যারা তোমাকে খুব ভালোবাসে। আমার কথা শোনো, বের করে দাও ওকে বাড়ি থেকে। আজ ওর জন্য আমরা দুজন Keep একসাথে। your mouth shut. অনেক বলেছো তুমি, আর আমি একটা কথাও শুনবো না পরির এগেনস্টে, বুঝলে তুমি? অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা শুনছি, আর সহ্য করবো না আমি। এখনো পরিণীতাকে? হ্যাঁ, আমি এখনো ভালোবাসি পরিণীতাকে, আর সারা জীবন ভালোবেসে যাব। ও আমায় ছেড়ে গেছিল বলে আমি রেগে আছি, না হলে পৃথিবীতে কোনো শক্তি নেই আমার আর পরিণীতার মাঝে আসতে পারে। কিন্তু আমার সঙ্গে যে বিয়ে করতে চেয়েছিলে সেটা কি ছিল? সেটা একটা আপোষ, একটা কম্প্রোমাইজ, আমার বোনের জীবন বাঁচানোর জন্য। তখন পরিণীতা যদি এই চালটা না চালতো তাহলে হয়তো তোমাকে বিয়েও করে নিতাম, কিন্তু তোমায় কখনো ভালোবাসতে পারতাম না, কারণ আমি শুধু পরিণীতাকেই ভালোবাসি। এটা ভালো করে মনে রেখো। শুনে নিয়েছো তো রাজবীর তোমাকে যা যা বললো? তুমি যদি সত্যি রাজবীরের ভালো চাইতে, একটা ভালো মেয়ে হতে, তাহলে তোমার জন্য আমার খারাপ লাগতো, কিন্তু না। কেন জানো? তুমি তো রাজবীরের সম্পত্তির জন্য ওকে বিয়ে করতে চেয়েছিলে। তোমরা এই ভাই বোন মিলে এই প্ল্যানটা করেছো না, সেটা সবার সামনে আমি ছাড়ো আমার নিয়ে হাত। আসবোই। দূরে থাকো আমার স্বামীর থেকে, শুনলে তুমি? বুঝে নাও, না হলে আমি খুব ভালো করে বোঝাতে পারি। মনে হচ্ছে রাজবীরের উপর কোনো অশুভ আত্মা ভর করেছে। ভীষণ বদমেজাজিও, ভীষণ একগুঁয়ে। এই দেখুন, নিজেকে বিচ্ছিন্ন করার আগে কিভাবে রুমালটাকে জ্বালিয়ে দিল। সাধু বাবা, যেভাবেই হোক আপনি আমাদের সাহায্য করুন। আপনাকে সাহায্য করতেই হবে। আমি করব, আমি আপনার নাতিকে বাঁচাবো, কিন্তু তার জন্য আপনাদের কয়েকটা কাজ করতে হবে। আপনাদের ওই আত্মাটিকে রাজবীরের শরীরে প্রবেশ করার থেকে আটকাতে হবে। কিন্তু আমরা ওকে কিভাবে আটকাবো? তুমি বলেছিলে সেদিন রাতে রাজবীর মন্দিরে ঢুকতে পারেনি। হ্যাঁ। তো আজকে রাতে তোমাকে রাজবীরকে একটা মন্দিরের ভেতরে রাখতে হবে। আর মনে রেখো, যাই হয়ে যাক না কেন, রাজবীর যেন ওই মন্দিরের ভেতর থেকে বেরোতে না পারে, যতক্ষণ না আমি আমার ক্রিয়াকর্মের দ্বারা এই আত্মাটাকে শেষ করতে পারছি। আমি এসব কি করে করব? রাজবীর তো আমার সাথে কথাও বলছে না। ঠামি, তুমি তো সব জানো। একটা অশুভ আত্মা তোমার স্বামীর দেহে প্রবেশ করে তাকে কষ্ট দিচ্ছে, আর ওর শরীরে থেকে অন্যদেরও দিচ্ছে। যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে এটা তোমাকে করতেই হবে, ওকে মন্দিরে আটকে রাখতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব।
যাই হয়ে যাক না কেন, যেভাবেই হোক আমি চেষ্টা করব রাজবীরের কিছু হতে দেব না। সৌদামিনীর এই অত্যাচার আজ আমি শেষ করেই ছাড়বো। আরে বাবা, তুমি ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? শিগগিরই ভালো হতে হবে তো। না, আমি ওষুধ খাবো না। প্লিজ খেয়ে নে টিপসি। আর তুই ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেই আমি তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। প্লিজ সোনা। না, কি হলো টিপসি সোনা? ওষুধ খাচ্ছ না কেন তুমি? না, আমি কিছু খাবো না, আমি কিছু চাই না। আমি আমার বাবার কাছে যেতে চাই। বলো, আমার বাবা কোথায়? সোনা, তোমার বাবা শিগগিরই চলে আসবে। বাবা এলে তুমি বাবার সাথে খেলবে তো? তো খেলতে গেলে আগে ঠিক হতে হবে না? আর তার জন্য তোমাকে ওষুধ খেতে হবে। খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। বাবা আমাকে ফোনও করে না, আমার সাথে দেখা করতেও আসে না। যতক্ষণ না বাবা আমার সঙ্গে দেখা করতে আসে, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি প্রমিস করি যে তোমার সাথে বাবার দেখা করাবো, তাহলে ওষুধ খাবে তো? তো আমি নিশ্চয়ই ওষুধ খাবো। তাহলে খেয়ে নাও। প্রমিস? প্রমিস। কালই আমরা বাবার সাথে দেখা করতে যাব, ঠিক আছে? নাও এবার ওষুধটা খেয়ে নাও। কাল আমি বাবার সঙ্গে দেখা করতে যাব। এটা দেখো, এটা আমি বাবার জন্য ড্রয়িং করেছি। আমি বাবাকে গিফট করব। আর এরা কারা? এইটা বাবা, এইটা মা, আর এটা আমি। দাদা ভাই, তুই এটা কি করলি? টিপসিকে কেন প্রমিস করলি? ওকে তুই জেলে নিয়ে যাবি? ওর বাবা তো জেলে রয়েছে। তোর কি মনে হয় আমার ভালো লাগছে? কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে 100 বার জিজ্ঞেস করেছে আমাকে তোর বাবা কোথায়। আমি কি বলবো ওকে? তার উপরে ওষুধও খেতে চাইছে না। কিছু তো একটা করতে হতো। হ্যাঁ, আই নো, বাট এত ছোট বাচ্চাকে আমরা জেলে কি করে নিয়ে আই যাব? নো, কিন্তু আমি একটা জিনিস ভেবেছি। 1 মিনিট। উকিল বাবু, শক্তি ভৌমিককে একদিনের জন্য পরোলে ছাড়ার পেপারস রেডি করুন। ওনার মেয়ে খুব অসুস্থ, এই রিজনটাই যথেষ্ট হবে, তাই তো? ইয়া, আপনি যেভাবেই হোক একদিনের জন্য ওকে বাইরে বার করুন, ব্যাস। ঠিক আছে? ইয়া, থ্যাংক ইউ। তুই চিন্তা করিস না, আমি এই বাড়িতে আবার সব খুশি ফিরিয়ে আনবো যেরকম আগে ছিল। ওকে, চিন্তা করিস না। হ্যাঁ ঋতু বলো। কেমন আছো রাজবীর? আমি ঠিক আছি, কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? এমনি ওই আরে ঋতু তুমি। কিছু না, ওই আমি তোমার তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আরে ঋতু, তুমি বলবে যে হয়েছেটা কি? বুঝতে পারছি না যে কি করে আমি তোকে বলবো কি হয়নি আমার সাথে। সবকিছু তো শেষ হয়ে গেছে, আর কি রইলো আমার জীবনে? ঋতু এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি রাজবীর। জানো তো, আমার কপালটা এরকম। প্রথমে যে আমার জীবনে এসেছিল সেও আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমি একজনকে চাইলাম, এবারও আমাদের মাঝে একজন চলে এলো। বিয়ে করতে চেয়েছিলাম তোমাকে, কারণ তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি কবিরকে বুঝিয়েছিলাম আপোষ করে কোনো সম্পর্ক হয় না, ওকে ফোর্স করিস না, রাজবীর আমাকে ভালোবাসেন। কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। নিজের বোনকে খুশি দেখতে চেয়েছিল, নিজের বোনকে খুশি দেখতে চেয়েছিল। এবার দেখো কত সুখী আছি আমি। সব তো পেয়ে গেছি আমি। যাকে ভালোবাসলাম, যাকে চাইলাম, আমার কাছেই তো রয়েছে সে। তুমিও আমায় ছেড়ে চলে গেলে। বিয়ে করবে আমায় তুমি বলেছিলে না? হ্যাঁ, সেটা কি এই জন্যই যে তুমি আমার সামনে এসে বলবে যে ওই বিয়েটা একটা বোঝাপড়া ছিল, এটা একটা কম্প্রোমাইজ ছিল রাজবীর? আমি আমি মেনেও নিতাম যে ওটা একটা কম্প্রোমাইজ ছিল, কিন্তু ওই দিন রাতে তুমি আমার এতটা কাছে ছিলে
যখন তুমি আমাকে বললে যে তুমি আমাকে আবার ফিরিয়ে নেবে, আমার সাথে কোনো অন্যায় হতে দেবে না, আমি সেদিন থেকে তোমায় ভালোবেসে ফেলেছিলাম, পেতে চেয়েছিলাম তোমায়। আর তারপর তুমি আমায় একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে আর বললে কম্প্রোমাইজ, নিজের বোনের জন্য কম্প্রোমাইজ। আরে আমিও তো কারো একজনের বোন, আমি ভালোবেসেছি তোমাকে, আমি কোনো কম্প্রোমাইজ করিনি। আমি কিন্তু তোমাকে বলিনি আমার জীবনে আসতে রাজবীর, ভালোবাসি তোমাকে আমি। ইউ নো হোয়াট, এখন যখন তুমি আর আমার জীবনে রইলে না, তাহলে আর বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, কেন বাঁচবো আমি? কার জন্য বাঁচবো আমি? আমি বাঁচতে পারবো না, এখন আমার মরে যাওয়াই ভালো হবে। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ নাও, আমি আর বাঁচতে চাই না। হোয়াট, এসব কি বলছো তুমি ঋতু? তুমি এরকম কিচ্ছু করবে না, ওকে? আই এম সরি রাজবীর, আমি তোমাকে ফোন করলাম বলে। আমি তোমাকে ফোন করতে চাইনি, কিন্তু নিজেকে অনেক বুঝিয়েও আমি সামলাতে পারলাম না। শেষবারের মতো তোমার গলার আওয়াজটা শুনতে ইচ্ছে করছিল। সেদিন আমি তোমায় বলতে চেয়েছিলাম আমি তোমায় ভালোবাসি। আই এম সরি। তুমি না এখন আর আমার আওয়াজ শুনবে না, আর কখনো আওয়াজ শুনতে পাবে না, কারণ কথা বলার জন্য তো আমি আর বেঁচেই থাকবো না। আই ইউ ম্যাড? আই ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি এসব করবে না কিছু। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি তোমার সঙ্গে দেখা করতে। ইউ নো হোয়াট, আমি ভালোবাসি তোমাকে, তোমার খুব জানতে ইচ্ছে করছে তাই না আমি কোথায়? সেখানেই আছি রাজবীর, যেখানে তুমি সেদিন আমার সাথে দেখা করতে এসেছিলে। সেই ঘরেই আছি, যে ঘরটাকে আমি আমাদের জন্য সাজিয়েছিলাম। দেখো, তুমি এরকম কিচ্ছু করবে না, আমি আসছি এক্ষুনি তোমার কাছে। আই এম সরি রাজবীর, না প্লিজ প্লিজ তুমি আমার কাছে এসো না। আরে শোনো, পরিণীতা, কি বলেছিলে তুমি? আমার স্বামী থেকে দূরে থেকো। এবার কি হবে? এখন তো তোমার স্বামী নিজে থেকে আমার কাছে আসবে বাধ্য হয়ে, আর তারপর আমি তোমার স্বামীর কাছে যাব আর সারা জীবনের জন্য নিজের করে নেব। এই রাজবীর এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? পরি, আমার খুব ভয় করছে। থামি, তুমি বাড়ি চলে যাও, এ তো চলেই এসেছে। আমি রাজবীরের পেছনে যাচ্ছি। ভগবান না করুন এমন কিছু হয়ে যায় যাতে আমাদের পরে সমস্যা হতে পারে। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকবি। হ্যাঁ, আরে রাজবীর ফোনটা ধরো। ফোন ধরছো না কেন? এত স্পিডে কেন চালাচ্ছ রাজবীর? রাজবীরের গাড়িটা কোথায় চলে গেল? এখন কোথায় খুঁজবো? হনুমানজি প্লিজ আমাকে পথ দেখাও, আমাকে সাহায্য করো প্লিজ প্লিজ হনুমানজি। রাজবীর, জয় হনুমানজি। কে জানে আর কত নাটক করতে হবে। এই রাজবীরটা এখনো কেন আসছে না? তাড়াতাড়ি এসো রাজবীর, দরজাটা ভাঙো আর আমাকে এই নাটকটা থেকে বাঁচাও, যেটা আমি করব। ছেলেটা যে কোথায় গেল? ঋতু, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি করছো নাকি? খোলো এটাকে। ছাড়ো রাজবীর, আমাকে পাগল হলে নাকি? দূরে যেতে দাও। খোলো এটা। না রাজবীর, আমি আর বাঁচতে চাই
নিচে নামো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বাঁচতে চাই না। আরে পাগল হয়ে গেছো নাকি? আরে ইমোশনাল হয়ে কেউ সুইসাইড করে নাকি? আমার বেঁচে থেকে আর কি লাভ আছে? আমি তোমাকে আর পাবো না। আমি মরে যেতে চাই। আমি আর বাঁচতে চাই না। ঋতু, নিচে নামো। যেতে দাও আমাকে। আরে আউট অফ ইওর মাইন্ড, পাগল হয়ে গেছো নাকি? ছেড়ে দাও, মরে আরে, যেতে দাও তুমি- আমাকে। লিসেন টু মি, লিসেন টু মি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? ইমোশনাল হয়ে কেউ সুইসাইড করে নাকি? তোমার জীবনে না হয় কোনো ভ্যালু নেই, অন্তত তার কথা তো ভাবো যিনি তোমায় জন্ম দিয়েছেন। করবো আমি। তুমি সরে যাও এখান থেকে। আমি আর বাঁচতে চাই না। আরে calm down. আমার কথা বোঝার চেষ্টা করো। আর শোনার জন্য কি বাকি আছে রাজবীর? কি বুঝবো আমি রাজবীর? আমি আর কিচ্ছু বুঝতে চাই না। শুধু এইটুকুই চাই যে মরার আগে আমি কয়েকটা মুহূর্ত শুধু তোমার সাথে কাটাতে পারি। আর কিচ্ছু চাই না। কাটিয়ে নাও।